নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 এর লেসন 3 দি পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক ইংরেজিতে যে গল্পটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এটার লেখিকা হলেন নয়নতারা সেহগাল। এটা ইংরাজি টেক্সট বইয়ে 16 এবং 17 পাতা এই গল্পটা রয়েছে। তো দ্য পাসিং অ্যাওয়ে, পাস অ্যাওয়ে এটা হলো একটা ফ্রেজাল ভাব। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, অর্থাৎ ডাই অফ বাপু। বাপু মানে বাপুজি। এখানে বাপুজি বলতে গান্ধীজির কথা বলা হচ্ছে। আমাদের জাতির জনক গান্ধীজি, মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজির জন্ম হয়েছিল 2রা অক্টোবর 1869 সালে এবং ওনার মৃত্যু হয়েছিল 1948 সালের 30শে জানুয়ারি। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মহাত্মা গান্ধী ছিলেন একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি গুজরাটের পোর্ট বন্দরে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ওকালতি ছিলেন এবং তিনি বিলেত থেকে ওকালতি পাশ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তৎকালীন ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের একটা বিশেষ অবদান ছিল এবং তিনি বলতে মহাত্মা গান্ধী ছিলেন জাতীয় কংগ্রেসে অন্যতম শ্রেষ্ঠ মধ্যমণি এবং তাকে কেন্দ্র করেই ভারতীয় জাতীয় আন্দোলনটা, ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলনটা আবর্তিত এবং বিবর্তিত হয়েছিল। এবং তার মৃত্যুর আগে পর্যন্ত 1948 সালের 30শে জানুয়ারি তার যে মৃত্যু হয়েছিল, মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যতম শ্রেষ্ঠ একজন কাণ্ডারি। তবে কিন্তু ইনি জাতীয় কংগ্রেসে মাত্র একবারই প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একবার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে কি হবে, এনার কথাই ছিল শেষ কথা। এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এনার একটা বিশেষ অবদান ছিল এবং ইনি জাতির জনক হিসেবে পরিচিত। তো আজকের আমরা যে গল্পটা পড়ব সেই গল্পটা এনার মৃত্যু পরবর্তী সময়ের যে একটা ঘটনা। এবং লেখিকা এই যে নয়নতারা সেহগাল, ইনি ওনার দৃষ্টিভঙ্গিতে মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে তৎকালীন ভারতবর্ষে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা তিনি তুলে ধরেছেন। এবার আমরা মূল গল্পে চলে আসছি। গল্পটা হলো 16 পাতা, ইংরাজি বই 16 পাতা। ইউনিট 1, I was having tea at home on the evening of 30 January 1948. I মানে কি এখানে লেখিকা। I was having tea আমি চা খাচ্ছিলাম at home বাড়িতে, on the evening সন্ধ্যার সময়, of 13 January 1948 1948 সালের 30শে জানুয়ারি। মানে লেখিকা 1948 সালের 30শে জানুয়ারি তার বাড়িতে বসে চা খাচ্ছিলেন। When I was called to Birla House by an urgent telephone. যখন আমাকে I was called মানে কি আমাকে ডাকা হয়েছিল, আমি ডাকিনি, আমাকে ডাকা হয়েছিল টু বিড়লা হাউস, বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা খুব জরুরি টেলিফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শুট, এটা দেখো প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে। গান্ধীজি হ্যাড বিন শুট, শুট মানে কি গুলি করে মারা হয়েছে, গান্ধীজিকে গুলি করে মারা হয়েছে অন ইজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। অন ইজ ওয়ে মানে যাবার সময় বা যাবার রাস্তাতে, টু এ প্রেয়ার মিটিং মানে কোথায় যাওয়ার সময়, তিনি যখন প্রার্থনা সভাতে যাচ্ছিলেন সেই মুহূর্তে তাকে গুলি করে, প্রার্থনা সভাতে যাবার রাস্তাতে তাকে গুলি করে মারা হয়েছিল। আই ওয়াজ নাম উইথ শক, আমি এতটা শক মানে আঘাত পাওয়া,
আমি আঘাতে অসাড় হয়ে গেছিলাম। নাম্ব, NUMB, নাম্ব মানে অসাড়। আমি আঘাত, আর শক মানে আঘাত। আমি আঘাতে অসাড় হয়ে গিয়েছিলাম অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে উঠলাম। আমি যখন গাড়িতে উঠছিলাম তখন আমি আহ, মানে এই যে আঘাত পেয়ে আমি প্রায় অসাড় হয়ে গিয়েছিলাম। তো আমরা প্রথম প্যারাটা পড়লাম। প্রথম প্যারায় কিছু কাটা কাটা মানে নিয়ে আমরা আলোচনা করব। অ্যাট হোম মানে বাড়িতে, একেবারে প্রথম লাইনটা আমি চলে যাচ্ছি। এখানে আমি প্যারা চেঞ্জ প্যারা পর্যন্ত থেমেছি, যেখানে প্রথম প্যারা শেষ হয়েছে। প্রথম প্যারায় কিছু কাটা কাটা মানে নিয়ে আমি আলোচনা করছি। অ্যাট হোম মানে বাড়িতে, ইভিনিং মানে সন্ধ্যা, কল্ড মানে ডাকা, আর্জেন্ট মানে দরকারি, টেলিফোন মানে টেলিফোনি, শুট মানে গুলি করে মারা, ওয়ে মানে রাস্তাতে, প্রেয়ার মিটিং মানে প্রার্থনা প্রার্থনা সভাতে, নাম মানে কি, NUMB, নাম মানে অসাড়, শক মানে আঘাত পাওয়া, গট ইনটু দ্য কার গাড়িতে ওঠা। এরপরে আমি পরের পাড়াতে চলে যাচ্ছি। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে, গান্ধীজির রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স। গান্ধীজির রিলেটিভস মানে কি, আত্মীয় স্বজন, ফলোয়ার্স মানে অনুগামী। গান্ধীজির অনুগামী এবং আত্মীয় স্বজন এবং অনুগামীরা হ্যাড হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, মানে তার যে মৃতদেহ বা শবদেহটাকে ঘিরে বসেছিল। তাহলে রিলেটিভ মানে আত্মীয় স্বজন, ফলোয়ার্স মানে অনুগামী, গ্যাদার্ড মানে একত্রিত হওয়া। তার পরের লাইনটা পড়ছি। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, ওই যে রুমের মধ্যে একদম নীরব ছিল। সাইলেন্স মানে নীরব। অ্যাজ গান্ধীজি ব্রিথ ইজ লাস্ট, মানে যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এটা একটা ইডিয়ম, ব্রিথ ওয়ান্স লাস্ট মানে মারা যাওয়া, ডাই শেষ নিঃশ্বাস ত্যাগ করা। যেখানে গান্ধীজি মারা গিয়েছিলেন সেখানে একদম জায়গাটা নীরব ছিল। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ, এই যে বাপুজি মানে কি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর ডেথ মানে মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড, স্প্রেড মানে কি ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি, দিল্লিতে, লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই ওয়াইন্ড, দাবানলের মতো। যেমন আগুনে হাওয়া লাগলে সেই আগুনটা আরো বেশি করে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে গান্ধীজির এই মৃত্যুর খবরটা দাবানলের মতো সমস্ত দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। ফ্ল্যাড, আচ্ছা এখানে ফ্লেম মানে অগ্নিশিখা, অগ্নিশিখা, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, থ্রু মানে মধ্যে। এবার এর পরের লাইনটা আমি পড়ছি। আচ্ছা ওয়াইন্ড মানে বাতাস। এর পরের লাইনটা আমি পড়ছি। ওয়ার্ডস অফ বাপুজি, আচ্ছা এটা হলো, শেয়ার্ড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। শেয়ার্ড মানে কি দুঃখী, গ্রুপস মানে মানে একটা দলবদ্ধ, অফ মেন মানুষ, অ্যান্ড ওম্যান মানে পুরুষ লোক এবং স্ত্রী লোকেরা, দুঃখী পুরুষ লোক এবং স্ত্রী লোকেরা হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, মানে তারা বিড়লা হাউসে একত্রিত হয়েছিলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, মানে সেখানে এত লোক জমা হয়েছিল যে প্রত্যেকটা জানলা থেকে যেন একটা আবছা বাদামি রঙের মুখ দেখা যাচ্ছে। উইন্ডো মানে জানালা, কুর্সি মানে দেখতে পেত, ব্রাউন মানে কি বাদামি, ব্লার মানে ঝাপসা, ফেসেস মানে মুখ। এর পরের লাইনটা পড়ছি। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো কিছু সাড়া করছিল না। সাউন্ড মানে কি শব্দ করা, কিন্তু তারা কোনো কিছু শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক নীরবতা ছিল। আনন্যাচারাল মানে কি অস্বাভাবিক, সাইলেন্স মানে নীরবতা, সেখানে একটা অস্বাভাবিক নীরবতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন কিছুক্ষণের জন্য সময়টা আটকে গিয়েছে, যেন কিছুক্ষণের জন্য সময়টা থেমে গিয়েছে।
স্টুড মানে কি দাঁড়ানো, স্টুডটা হলো পাস্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্স হলো স্ট্যান্ড, স্ট্যান্ড স্টুড স্টুড, প্রেজেন্ট টেন্স স্ট্যান্ড, পাস্ট টেন্স স্টুড, পাস্ট পার্টিসিপল হলো স্টুড। ফিউ মিনিটস মানে কি অল্প কিছুক্ষণের জন্য। আচ্ছা এবার আমি 17 পাতায় চলে যাচ্ছি। 17 পাতায় যেটা প্রথম লাইনটা শুরু হচ্ছে, দ্য পিপল আর টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকেরা এতটা আঘাত পেয়েছিল যে শুরুতে তারা কথা বলতে পারছিল না। গান্ধীজির মৃত্যুর খবরটা গোটা দেশবাসীর কাছে একটা ভীষণ শকের, ভীষণ আঘাতের বার্তা এনেছিল। তো এই লাইনটার মাধ্যমে সেটাই প্রকাশ পাচ্ছে, দ্য পিপল আর টু স্ট্যান্ড, লোকেরা এতটা আঘাত পেয়েছিল, টু স্পিক তারা কথা বলতে পারছিল না, ইন দ্য বিগিনিং শুরুতে, বিগিনিং মানে কি শুরুতে। লেটার পরে, দে ক্লামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, তারপর তারা পরে উচ্চস্বরে কেঁদে উঠেছিল। শাউটিং মানে কি চিৎকার করা, ক্রাইং মানে কাঁদা, তারা উচ্চস্বরে কেঁদে উঠেছিল। আর ক্লামার্ড মানে কি ওই জোরেই, মানে উচ্চস্বরে আর কি। তারপরের লাইনটা, দে জসেল্ড ওয়ান আনাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। গান্ধীজির মৃত্যুর খবর শুনে অনেক লোক জড়ো হয়েছিল, ঘটনাটা বোঝার চেষ্টা করবে, এবং একটা ঘরের ভিতরে, ওই যে বিড়লা হাউস ঘরের ভিতরে একসঙ্গে অনেক লোক ঢোকার চেষ্টা করছিল। তার ফলে একটা লোক অন্য লোককে গায়ে পড়ে যাচ্ছিল এবং তাদের পাটা অন্য লোকের গায়ে লাগছিল। লেখিকা এই জিনিসটাই এখানে বর্ণনা করেছেন যে তারপরে তারা যখন ওই ঘরটাতে ঢুকছিল, একটা লোকের পা অপর লোকের গায়ে লাগছিল, মানে পরস্পরের পা পরস্পরের গায়ে লাগছিল। তো লেখিকা গল্পের এইটাই, বা এই ঘটনার মাধ্যমে এইটাই বলতে চাইছেন যে আমাদের দেশে গান্ধীজির জনপ্রিয়তাটা কতটা ছিল এবং গান্ধীজিকে তৎকালীন ভারতবর্ষের মানুষ কতটা শ্রদ্ধার চোখে দেখতেন, যে তার মৃতদেহটা, তার সব দেহটা শুধুমাত্র একবার চাক্ষুষ দেখার জন্য দেশবাসীরা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন এবং তারা পরস্পর নিজের জীবন তুচ্ছ করে তারা এগিয়ে গিয়েছিলেন। লেখিকা এই ঘটনাটাই এখানে বর্ণনা করতে চাইছেন। তারপরের লাইনটা, দে ক্লাম্ড, দে মানে কি জনগণ, ক্লাম্ড মানে শান্ত হয়েছিল, এ লিটিল অল্প অল্প পরিমাণ শান্ত হয়েছিল, হোয়েন যখন, ইট ওয়াজ অ্যানাউন্সড, অ্যানাউন্সড মানে কি ঘোষণা করা, এটা ঘোষণা করা হয়েছিল, দ্যাট যে দে উড বি অ্যালোড, তাদেরকে অনুমতি দেওয়া হবে, অ্যালোড মানে কি অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখার জন্য, বিফোর দ্য ফিউনারাল, তার শেষ কৃত্য বা অন্তিম কৃত্য করার আগে, বা অন্তিম কাজ করার আগে, বা তাকে তার যে শেষ কাজের আগে জনগণকে তাকে একবার দেখার অনুমতি দেওয়া হবে। এইটা শুনে জনগণ কিঞ্চিত বা কিছুটা পরিমাণ শান্ত হয়েছিল। তারপরে প্যারাটা দেখো, 17 পাতা, তার পরে প্যারাটা দেখো, হোয়েন ওয়ান ইজ ফেসড, যখন একজন মুখোমুখি হয়, উইথ দ্য শক, আঘাতে, অফ এ লাভড ওয়ানস ডেথ, যাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে তার মৃত্যুর খবরের এই আঘাতের সম্মুখীন হয়। যখন একজন তার খুব প্রিয় মানুষের মৃত্যুর খবরের সম্মুখীন হয়, ওয়ান হুইসপার মানে একটা, যে মানে উচ্চস্বরে কাঁদা, একজন উচ্চস্বরে কাঁদে, হোয়াট উইল বিকাম অফ মি, আমার কি হবে না এখন, দ্যাট হি হ্যাজ লেফট মি, আমাকে ছেড়ে সে যে চলে গেল, এটা এবার এখন আমার কি হবে। যখন একটা মানুষ তার প্রিয়জনের মৃত্যুর খবরটা পায়, তখন এই সে উচ্চস্বরে কাঁদতে থাকে এবং বলতে থাকে, সে যে আমাকে ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন uppermost in the mind of the mourning people, ওখানে যে হল ঘরে যে লোকগুলো ছিল, সেই লোকেদের মনেও যেন সেই একই প্রশ্ন ছিল। এখানে লেখিকা নয়নতারা সেহগাল মানুষের একটা মনস্তাত্ত্বিক দিক, একটা সাইকোলজিক্যাল দিক নিয়ে তিনি আলোচনা করেছেন, এবং তিনি এই জিনিসটা অত্যন্ত
গূঢ়ভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন এবং তিনি এই জিনিসটাই বারবার বোঝাতে চাইছেন গান্ধীজি দেশবাসীর কাছে কতটা প্রিয়, কতটা আপন, কতটা কাছের লোক ছিল এবং কতটা কাছের লোক ছিল বলে মানুষ তার প্রিয় লোককে হারালে যেমন যন্ত্রণা পায়, যেমন কষ্ট পায়, ঠিক তেমনি ভাবে গান্ধীজিকে হারিয়েও দেশবাসী ততটাই কষ্ট এবং আঘাত পেয়েছিল। এইটাই লেখিকা বারবার বোঝানোর চেষ্টা করছেন। তার পরের লাইনটা, দে লুক লাইক লস্ট চিলড্রেন, ওই যে লোকজনকে হারানো শিশুর মতো মনে হচ্ছিল। চিলড্রেন মানে কি? শিশু। লস্ট মানে হারানো। ইট ওয়াজ দ্য কোশ্চিন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, আমরা যারা ওখানে, কোশ্চেন মানে কি? প্রশ্ন, মেনি মানে অনেক, অফ আওয়ার আমাদের, হার্টস মানে কি? মনে, অ্যাজ উই স্যাট আমরা যারা ওখানে বসেছিলাম, মানে লেখিকা বলছেন যে বিড়লা হাউসে তো আমরা পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে যারা আমি সহ মানে লেখিকা সহ আর যারা ওখানে বসেছিলেন তাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, মানে এখনো আমরা যেন খুব একটা মানে অবিশ্বাস্য ঘটনার মধ্যে ছিলাম, মানে এখনো যেন আমাদের মনে হচ্ছে এই যে গান্ধীজি মারা গিয়েছেন এই ঘটনাটা সত্য নয়, এই ঘটনাটা সম্পূর্ণভাবে অবিশ্বাস্য। মানে লেখিকা এই কথাটা বলতে চাইছেন। উই লিসন টু দ্য ব্রডকাস্ট, লিসন মানে কি? শোনা, ব্রডকাস্ট, ব্রডকাস্ট রেডিওতে যখন কোনো জিনিস প্রচারিত হয় তখন তাকে বলা হয় ব্রডকাস্ট, বেতারে। আর যখন টিভিতে কোনো জিনিস প্রচারিত হয় তাকে বলা হয় টেলিকাস্ট। উই লিসন টু দ্য ব্রডকাস্ট, আমরা রেডিওতে শুনলাম। টেলিং বলছে, রেডিওতে কি বলছে? দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের জনগণ, দ্যাট যে দেয়ার বাপু ইজ নো মোর, গান্ধীজি আর জীবিত নেই। মানে আমরা যারা ওখানে বসেছিলাম তারা রেডিওতে শুনতে পেলাম বা রেডিও শুনলাম যে রেডিওতে ঘোষণা হচ্ছে, এটাই বলছে যে গান্ধীজি আর জীবিত নেই। তো আজকে আমি 16 এবং 17 পাতাটা নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ ইউনিট 1টা নিয়ে শুধু আলোচনা করলাম। পরবর্তীকালে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।